এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার গেম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ম্যাচ নিয়ে। গত ভিডিওতে দেখেছেন যে আমি খেলেছিলাম কানাডার সাথে অনেক অত্যন্ত ভালো একটা পারফরমেন্স নিয়ে খেলেছিলাম, বাট আজকে কার লগে খেলবো সেটা আমার খেয়াল নেই। তো এখন আমি দেখবো আমি কার সাথে আজকে খেলবো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ, বেশি বক বক কা বাদ। ঠিক আছে, আমার দল হচ্ছে বাংলাদেশ। আজকে খেলবো ইকুয়েডরের সাথে আজকে খেলা হবে। অনেক দুর্দান্ত, অনেক ভালো পারফরমেন্স, অনেক ম্যাচটা জটিল হতে যাচ্ছে। তো চলিए शुरू करते हैं, বেশি बक बक बिना बकचोदी की बात। मेन तो आप जाना ही होगा, ठीक है। अबुल बाबुल शाबुल बहुत अच्छा आदमी है, वो आदमी को लेकर मैं बहुत ज़्यादा खेलता हूँ क्योंकि बहुत अच्छे आदमी है। अच्छा कोई बात नहीं, সরি ব্রো ইংরেজিতে বলার জন্য। তো তাদেরকে নিয়ে আমি খেলবো। বেশি বকচোদি কি বাদ মে ম্যাচ শুরু করতে हैं, चलिए। এখন আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন সামনে এই কাপটা আমি নিব, ঠিক আছে। তো আপনাদের মাঝে প্লেয়ার হাজির, তারা নাট টোট ঢিলা করতেছে। আমি সব ভিডিওতে সব ম্যাচে মোট এটা বলি, ঠিক আছে। তারা নাট মোট ঢিলা করে বাট খেলার জন্য দেয় প্লেয়ার দেখার সামনে। তো খেলাটা শুরু হয়ে গেছে। এখন আমার কাছে হাসাইনের কাছে বল। হাসাইন দিল মুরসালিন দিল সা বল নিয়ে আগাচ্ছে, গোল দেওয়ার চেষ্টা কিন্তু না, গোলকিপার হয়ে গেছে না, জাগোটা কিন্তু বিষয় না। হাসান সা দিল মুরসালিন শট দেওয়ার চেষ্টা কিন্তু বেহেনচোদ মাথার চোদে গোল দিতে পারে নাই। বারের উপর দিয়ে তুলে নিয়েছে, দেন বল গেছে উপর দিয়ে দিয়েছে সাইড দিয়ে। মানে এইটাই হলো গ্রাফিক্স, ঠিক আছে। আপনারা দেখেন ব্রো। আচ্ছা বেশি কথা না বলে চলুন বকচোদি কি বাদ। ওদের কাছে বল, ওরা গোল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমার ম্যান বলটা নিয়েছিল কিন্তু নিতে পারিনি। আবার ওই মাথার চোদে বল নিয়ে আগাচ্ছে, গোল দেওয়ার চেষ্টা, শট দিয়েছে দূর থেকে কিন্তু অল্পের জন্য গোল হয়নি। शाबाश मादर चोद, तुम बहुत अच्छे खेलते हो, ঠিক আছে। इतनी बात नहीं करके चलिए शुरू करते हैं। তো আমি এখন শট দিলাম আমার প্লেয়ারের কাছে। উদিন অনেক ভালো একটা বাজে খেলোয়াড়, ঠিক আছে। ওই কোনো গোল করে নেই। চৌধুরী বল নিয়ে যাচ্ছিল না। অনেক সুন্দর পারফরমেন্স, অনেক ভালো খেলে, ঠিক আছে। বল নিয়ে আগাচ্ছে এক কোনা দিয়ে, সামনে একটা প্লেয়ার, সে এক কোনা দিয়ে গাদার মতো চলে যাচ্ছে কিন্তু পাস করেছে চৌধুরী পাস করতে পারিনি। বেহেনচোদ মাদারচোদ। এই কোচ বাও, এই তুমি বাও। আচ্ছা ঠিক আছে, এই ম্যাচটা খেলুক, হাফ টাইম পর্যন্ত খেলুক, তারপরে মাই গড, উল্টা আক্রমণ, গোল দেওয়ার চেষ্টা, অনেক সুন্দর শট করেছিল কিন্তু বেহেনচোদ মাদারচোদে বাইরে দিয়ে শট দিয়েছে। আমার কি, এটা তো আমার প্লেয়ার, সরি ব্রো। ঠিক আছে, ভালো পারফরমেন্স, অনেক ভালো, অসাধারণ খেলছে কারণ ওরা অনেক ভালোই খেলে বাট আমরা ডেবাজে। আচ্ছা ওটা কোনো বিষয় না, ঠিক আছে। এটা হলো কাজী এতটা ভালো প্লেয়ার না। কাজী বল নিয়ে আগাচ্ছে, গোল দেওয়ার চেষ্টা কিন্তু গোল দিতে কি পারবে কাজী, দেখা যাক। অসাধারণ একটা পারফরমেন্স, কাজী অনেক ভালো একটা খেলোয়াড়। সে উগান্ডা প্লেয়ারের ক্লাবে খেলে চলে এসেছে কিন্তু মাদার চোদে এমন কোনা দিয়ে দৌড় দিয়েছিল, মাদার চোদের কাছে বল নিয়ে নিল ওই চোদের বাচ্চা। সরি ব্রো, গালাগালি করাটা ঠিক না। ও মাই গড, রবিন একটা ভালো খেলোয়াড় বাট ওর খেলা আমি জীবনেও দেখি নাই। আচ্ছা ওই রবিনও বল নিয়ে আগাচ্ছে, কারো কাছে পাস দেয় না, সে একলাই মেসি হয়ে যাবে। বেহেনচোদ মাদারচোদ কাপটা নিয়ে নেবে কিন্তু বেশি অক্ষর উত্তেজিত হয়ে গিয়েছিল, পাস করেছে সালা শট দিব, ও ইয়ার অনেক সুন্দর একটা গোল দিয়েছে। নাকি তা লানা সরি লানা অনেক সুন্দর একটা গোল দিয়েছে কারণ লানা অত্যন্ত ভালো একটা খেলোয়াড়। ইয়েস ব্রো, লানা অনেক ভালো খেলোয়াড়, ঠিক আছে। তো বল এখন তাদের কাছে আবারও শুরু করে দিল কিন্তু আমার কাছে কোনো বল নেই কারণ আমি এতটা ভালো খেলতে পারি না, সেই জন্য, ঠিক আছে। তো আবারও পাস দিল ওই প্লেয়ারের কাছে কিন্তু ও মাই গড, বেঞ্চোদ মাদারচোদ উল্টা পাল্টা শট দিল। বেঞ্চোদ না ভাই, ওরা শট দিছে, আমার কি, ওরা উল্টা পাল্টা শট দেখ কিংবা বাউকরা শট দেখ, ঠিক আছে, ওটা তো আমাদের বিষয় না। কিন্তু বল আবারও আমার কাছে, আমি শট দিলাম আবারও আমার প্লেয়ার কাছে। বালামান অসাধারণ একটা পুংটা খেলোয়াড়, ঠিক আছে, ওই অনেক ভালো খেলে কিন্তু বল নিয়ে একা আগাচ্ছে, গোল দেওয়ার চেষ্টা কিন্তু বেঞ্চোদ দিবে না বলটা, তার কাছে নিয়েছিল খেলা।
রদিরিঙ্গা জ্বালা। যাই আছে কোনো সমস্যা না, আমার এক গোল আছে, কিন্তু বালাঙ্গা চৌধুরীর কাছে পাস করলো, চৌধুরী হাসাইন, হাসাইন শট দিবে। ও মাই গড, হাসাইন অনেক সুন্দর একটা ভালো পারফরমেন্স দিয়েছে। হাসাইনকে 120 লাখ টাকা এবং 2 টাকা বাড়ানো হোক। কোচ বাড়িয়ে দেন। ঠিক আছে ব্রো, বাড়িয়ে দেবো না, সমস্যা নেই। খেল, তারা অনেক ভালো সুন্দর খেলতেছস। থ্যাংক ইউ কোচ, থ্যাংক ইউ। আমি 2 গোলে এগিয়ে আছি, কিন্তু ওরা বেঞ্চও একটাও গোল দিতে পারে না, কারণ মাদারচোদারা খেলতে আইছে না, খেলা দেখতে আইছিল। তার মানে ও মাই গড, আপনার মাঝে হাফ এন আওয়ার হয়ে গেছে, তারা এখন আগা মোতা প্রস্রাব পায়খানা ইত্যাদি ইত্যাদি সব কিছু করবে, সেজন্য তারা একটু বিশ্রাম নিয়েছে। ঠিক আছে, তো এখন আবারও চলে যাব, বেশি ডিপা দেখার দরকার নেই। তো আবার আপনাদের চলে আসবো 2-0 গোলে। খেলাটা অনেক অত্যন্ত দুর্বলতার সাথে আমরা শেষ করতে যাচ্ছি, কিন্তু মাত্র হাফ এন আওয়ার হয়েছে, সেজন্য এখনো শেষ করব না, আমরা হাফ এন আওয়ার পরে আবার খেলবো। ঠিক আছে, 2-0 গোলে, আমি 2 গোলে এগিয়ে আছি, 0 গোলে ওরা। তো বেশি বকবক না করে চলুন শুরু করি আমরা। ও মাই গড গাইস, অসাধারণ কবিতা বলেছি গাইস, অসাধারণ। এরকম কবিতা কোন মাঙ্গের নাতে কইতে পারবো? সরি। ও গাইস, বেশি বকবক না করে খেলাটা শুরু হয়ে গেছে। এখন তাদের কাছে বলটা হচ্ছে বিতে কার কাছে দিল? রবি দিঙ্গাতে আনতে ও গাইস, অসাধারণ গোলকিটা গাইস বাড়া করে এনেছে, বুঝেছেন? যদি গোল কি না ধরতে পারে বেঞ্চতকে বাদ দিয়ে দেবে, সেই জন্য কোচে বলেছে যে তুমি যদি বল না ধরতে পারো তুমি বসে পারবা, সেই জন্য তাকে তুলেছে। আচ্ছা ঠিক আছে, ও নো গাইস, এখন আমার কাছে বল হাসাইন অসাধারণ মাদারবোর্ড। না গালি দেওয়ার দরকার নেই, কারণ ভালো পাস করেছিল, আবার বলটা নিয়ে নিয়েছে। হাসাইন পাস করলো লানা একটা গুড বয় প্লেয়ার। ঠিক আছে, লানাকে প্রশংসা না করলে আমি মাদার চোদে কয় কি, বেশি প্রশংসা করলে এটা রবিন। ও নো বেহেনচোদ, এই মাদারবোর্ডে আগে গিয়ে বয়ে রয়েছে, বুঝছেন? এই জন্য এই অবস্থা হয়েছে। এই মাদারবোর্ডে যদি আগে গিয়ে না বয়ে থাকতো, এটা কিন্তু গোল হইতো। ঠিক আছে, এই মাদারচোদ কাঙ্কি, আল্লাহ গাইস বেশি গালাগালি করে ফেলি, সেজন্য আই এম দুঃখিত। কোনদিন যে কপি স্ট্রাইক খায়া বইয়া তাহি গাইস, বেশি গালাগালি ভালো না। ও মাই গড, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে বল নিয়ে নিল চৌধুরীর কাছ থেকে। ও এ তো গোল দেওয়ার চেষ্টা, কিন্তু পাস করেছে, ও দূর থেকে বসিয়ে দিয়েছে, কিন্তু বাইরে দিয়ে। দাদারা খেলতে চলে এসেছিল, মাগের খেলতে পারে না, তো কোচ ভালো বাট প্লেয়ার ভালো না। যাক, ওটা কোনো বিষয় না। আবারও খেলা শুরু হয়ে গেছে। খেলা তো শুরু আধা ঘন্টা আগে হয়ে গেছে, বাট এখন আমরা খেলছি অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়ে খেলছি। লানা হাসাইন মুরসালিনের কাছে শট দিল, মুরসালিন লানা অসাধারণ পাস। উদিন পাস দিল, রবিন বলটা নিয়ে ঘোরাঘুরি করছে। এখন সে একটু টাইম নিল, সে দেখলো কোথা দিয়ে মারা যায়, কিন্তু মাদারচোদের আয়ে ধরলো না। ও মাই গড, কি হয়ে গেল? অল্পের জন্য গোল হলো না গাইস, অল্পের জন্য গোল হলো না। না বিদ্যা দরকার নেই। ঠিক আছে, ময়া বল নেওয়ার চেষ্টা করছিল, বাট করতে পারেনি। ওই মাদারবোর্ডেরা রং পাস করেছে, সমস্যা নেই। সে অসাধারণ ওদিনের কাছে বল দিল। ওদিন লেনা বল নিয়ে আগাচ্ছে। লেনা কিন্তু অত্যন্ত দুর্বল একটা প্লেয়ার, বাট ওটা বলা দরকার নেই। ঠিক আছে, লানা এক কোনা দিয়ে আগাচ্ছে, মনে হয় গোল দিবে, বাট গোল দেওয়ার চেষ্টা খুঁজতেছে, বাট গোল দিবে না। কার মাদারচোদ কোনা দিয়ে চলে গেছে, কিন্তু ওদিন পাস দিল। মুরসালিন শট দিবে কিনা দেখা যাক। গাইস, অসাধারণ একটা শট করেছিল মুরসালিন, অসাধারণ। ও মাই গড, আমরা আবার রিভিউটা দেখবো। আচ্ছা, ওরা প্লেয়ার তোলার নামা করতেছে, বুঝি না, বুঝছেন? এরা ভাগলে ভাগুক, জিতলে জিতুক, মানে লাস্টে বেলা একটা দুইটা প্লেয়ার তুলবে আবার নামাবে। এই মাদারবোর্ডেরা এরকম, মানে কি এটা যে বুঝায় আমি বুঝি না। আচ্ছা, ওটা তার বিষয় নেই। ও মাই গড গাইস, কর্নার শট দিয়ে দিল, হেড। ও यार, तुम्हारा भाई मिले धत গান को स्किल লাই। ঠিক আছে, অল্পের জন্য গোলটা হলো আইভেন। মাত্র একটা প্লেয়ার না হয়েছে না, আবার বেহেনচোদ খেলাতে পারবি না বক্তদের মতো। আবারও কর্নার আমি শট দিব না, ওরা ওদের মতো উপরে মিনিটটা যাক, তারপরে ওরা শট দিবে। ঠিক আছে, গোল দেওয়ার সম্ভাবনা মনে হয় আছে, শট দিবে, অসাধারণ শট, হেড দিবে, কিন্তু গোলকি বেহেনচোদ ধরে ফেলেছে। গোলকিটা কিন্তু মাত্র একটা ফাউল করি। ঠিক আছে, অনেকক্ষণ ধরে ফাউল হচ্ছে না, একটা ফাউল করি,
ফাউল করার জন্য দিল না, বলটা নিয়ে নিলাম। চৌধুরী কাছে থাকতে বলটা আমরা এবারের মতো আমরা কয়টা গোল দিছি গাইস, একটু দেখে লই। রিভিউ দরকার নাই, ঠিক আছে গাইস, রিভিউর দরকার নাই বেটা। করে হ্যাঁ 2-0 গোলে আবারও জিতে গেলাম। বাংলাদেশ এত ভালো দুর্দান্ত পারফরমেন্স করে গেমে, বাট বাস্তবে রিয়েলি ভাবে কোনো বালটা বলতে পারে না। সরি ব্রো গালি দেওয়ার জন্য, ঠিক আছে, রিয়েলি খেলতে পারে না। বাংলাদেশ দল দেশে থাকে বলে বাংলাদেশকে কিছু বলতে পারি না। আগার যদি বাংলাদেশে না থাকতাম, আমার যদি একটু সুযোগ দিত, ওরে হালা করে কি যে করতাম। আচ্ছা বাদ দেন, ওটা কোনো বিষয় না। আবারও 2-0 গোলে জিতে গেলাম। আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন তো কালকে কার সাথে খেলা, সেটা দেখার জন্য আপনারা হয়তো প্রস্তুত আছেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি। কালকে হলো তুনিসিয়া আগামীকালকে সামনে আরেকটা ম্যাচ নিয়ে আসবো, বাংলাদেশ ভার্সেস তুনিসিয়ার সাথে আরেকটা ম্যাচ হবে। ওটা হবে দুর্দান্ত পারফরমেন্স একটা। খেলাটা কিরকম লেগেছে, গেমটি কিরকম লেগেছে অবশ্যই বলবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সালাম আলাইকুম।